আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে কুলচার রেসিপি শেয়ার করব, যেটা একেবারে দেখতে রেস্টুরেন্টের মতো আর খেতে ভীষণ সফট এবং টেস্টি। সো দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো ফার্স্ট আমরা ইস্টকে অ্যাক্টিভেট করে নেব। এখানে আছে উষ্ণ গরম জল, হাফ কাপের মতো নিয়েছি। সাথে দিয়ে দেব চিনি। চিনিটা দিচ্ছি কারণ ইস্টকে অ্যাক্টিভেট করার জন্য। 2 টিস্পুনের মতো দিলাম। সাথে অ্যাড করব ইস্ট, এটা 1 টিস্পুনের মতো দেব। এটাকে এবার মিক্স করে নেব, ভালো করে মিক্স করে নেব। সো এই যে ইস্ট আমি গুলে নিয়েছি উষ্ণ গরম জলে, খুব বেশি ঠান্ডা জল ইউজ করব না আর খুব গরম জল ইউজ করব না। তবে এটা আমি রাখবো 7 থেকে 8 ঘন্টার মতো, তার বেশি রাখলে খুবই ভালো হয়। যতক্ষণ না বাবল ফর্ম ওঠে ততক্ষণ কিন্তু এটা রেস্টেই রাখবো। তারপর এটাকে নিয়ে আমি ময়দাতে অ্যাড করব, তবেই কিন্তু কুলচা সফট হবে। সো এটা এবার কভার করে দেব। এটা কভার করে এইভাবে আমি 7 থেকে 8 ঘন্টার মতো রেখে দেব। সো চলুন এবার রেস্টে রেখে দিই। সো এই যে ইস্ট আমি আগে থেকেই গুলে রেখেছিলাম, এটা রেখেছিলাম মিনিমাম 7 থেকে 8 ঘন্টার মতো। দেখুন কত সুন্দর বাবল উঠেছে। এবার এটাকে আমি ময়দাতে অ্যাড করতে পারবো। এটা আগে থেকে বানিয়ে রেখেছি কারণ ভিডিও যাতে শর্ট হয় সেই জন্যই আমি আগে থেকে বানিয়ে রেখেছি। সো চলুন এবার ময়দাটা এবার বলে অ্যাড করে নিই। সো এবার দিয়ে দেব ময়দা, 2 কাপের মতো ময়দা দেব। 2 কাপ ময়দা দিয়ে দিলাম। এবার অ্যাড করব নুন, ময়দা আর কি যেমন মাখা হয়। সাথে অ্যাড করব রিফাইন অয়েল, বাস। দিয়ে দেব টক দই, সবটা দিলাম না, একটু রেখে দিলাম। সাথে অ্যাড করব এই যে গুলে রাখা ইস্ট, একটু রেখে দিলাম, যদি দরকার লাগে তখন দেব। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। বাকিটাও দিয়ে দেব, সবটাই দিলাম। যদি মনে হয় জল লাগবে আপনারা জল অ্যাড করবেন, কোনো অসুবিধা নেই। একটু সফট ডো বানিয়ে নেব একটা। একটু জল অ্যাড করব, অল্প করে জল দেব। সফট হলে কিন্তু তবেই কুলচাটা সফট হবে। এই দেখুন ঠিক এরকম ভাবে একেবারে সফট ডো একটা, ভালো করে মিক্স করে নেব। তো এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এই দেখুন এরকম চিপচিপা টাইপের, এইভাবেই কিন্তু মাখাতে হয়। এবার ওপর দিয়ে একটু তেল দিয়ে দেব। সো এটা আমার রেস্টে রাখার জন্য রেডি। সো এবার এটাকে আমি কভার করে দেব। আমি এখানে নিয়েছি এই যে ক্লিন ফিল্ম, আপনারা চাইলে কটন মালমাল কাপড় ইউজ করতে পারেন। আমি এটা দিয়ে টাইট করে এঁটে দেব। সো এবার এটাকে আমি ভালো করে কভার করে দিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এবার এটাকে আমি ওভারনাইট রেস্টে রাখবো। নেক্সট মর্নিং আপনাদের দেখাবো। সো চলুন এবার এটাকে আমি রেস্টে রাখি। সো এই যে এটা আমি ওভারনাইট রেখেছিলাম, এবার একটা দেখে নিই চলুন। কাছ থেকে দেখাই একটু, দেখুন কতটা সফট হয়েছে। এটা বানানোর পর বুঝতে পারা যাবে।
তো চলুন এবার এটাকে আমি কুলচার শেপ দিয়ে বানিয়ে নিই। তো এবার লেচি বানিয়ে নেব, আরও 2-1 বার ময়েল দিয়ে নেব। ওভারনাইট রাখার পরও কিন্তু কোনো শক্ত ওপরে লেয়ার পড়েনি দেখুন, কারণ আমি ক্লিন শিট দিয়ে কভার করেছিলাম বলে সেই জন্য। এবার এইভাবে কেটে নেব। কুলচা একটু মোটা হবে, সেই জন্য একটু লেচুগুলো বড়ই করবেন। এইভাবে সবগুলো লেচি বানিয়ে নেব। এই যে এইভাবে হাতে লেগে যাচ্ছে, ভয় পাবেন না, কুলচার লেচি কিন্তু এরকমই সফট হয়। সফট ডোতেই কুলচা কিন্তু সফট হবে। এবার নিয়ে নেব একটু আটা, বেশি করে আটা একটু নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন আর কি। দেখুন এই যে কত সুন্দর হয়ে গেল। এবার হাত দিয়ে অনেকে কুলচা বানায়, বাট আমি একটু বেলে নেব, শেপটা পুরো পারফেক্ট হবে সেই জন্য। খুব পাতলা কিন্তু করা যাবে না। আমি একটু এইভাবে হাত দিয়ে শেপটা ঠিক করে নিচ্ছি। তো এটা আমার বেলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল। এখানে কোনো তেল ইউজ করছি না। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, একটু দেখতে ভালো লাগবে সেই জন্য। আপনারা চাইলে তিলও দিতে পারেন, সাদা যে তিল হয়। তো কালো জিরে দেওয়া হয়ে গেছে, এভাবে একটু প্রেস করে দেব। এবার দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি দিচ্ছি আর কি। এবার হাত দিয়ে একটু প্রেস করে দেবেন এইভাবে। সো এটা আমার কমপ্লিট। এবার এটাকে আমি প্যানেতে দিয়ে বানিয়ে নেব। এইভাবে পরের লেচিগুলো আমি বানিয়ে নেব। সো চলুন এবার এটাকে আমি প্যানে দিয়ে দিই। দেখুন এর শেপটা একবার দেখুন, খুব কিন্তু পাতলা করিনি আমি, আর খুব বেশি মোটাও না। একটু কাছ থেকে দেখাই, এই যে দেখুন, খুব পাতলাও না খুব মোটাও না, ঠিক এরকমভাবেই রাখতে হবে, তবেই কিন্তু কুলচাটা পারফেক্ট হবে। সো চলুন এবার এটাকে আমি প্যানেতে দিয়ে বানিয়ে নিই। সো প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে ভালোভাবেই। এবার কুলচাটা দিয়ে দেব। এই যে এইভাবে। এবার পাশ দিয়ে একটু জল ছড়িয়ে দেব। নিয়েছি জল, হাত দিয়ে দেব। ফ্লেমটা হাই করে দেবেন, এই জলেতে কিন্তু কুলচাটা ভালোভাবে হবে। বাস, আর দেব না। এবার আমি কভার করে দেব, একটু লো ফ্লেম করে দেব। এবার মিনিমাম 3 থেকে 4 মিনিট এটা হতে দেব। এবার দেখে নিই, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। এবার ওপরে দিয়ে দেব একটু বাটার। এবার আমি এটা উল্টে দেব। আবার দিয়ে দেব একটু বাটার। এরকম ব্রাউন কালার হবে তবেই কিন্তু ভালো হবে, কুলচাটা ভিতর থেকে সিদ্ধ হবে। সো কুলচা আমার রেডি। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন ভালোভাবেই হয়ে গেছে কুলচাটা, কত সুন্দরভাবে হয়েছে। সো এইভাবে বাকিগুলো আমি বানিয়ে নেব। কতটা সফট হয়েছে একটু দেখাই আপনাদের। এই দেখুন খুবই সফট, খেতে কিন্তু খুবই ভালো লাগে। মাশাআল্লাহ কুলচা কত সুন্দর হয়েছে দেখুন, এবং সফট হয়েছে।
সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদের কুলচা কেমন হয়েছে। এখানে একটা ছোট্ট ট্রিক্স বলে দিই, যেটা হলো কুলচা কাঁচা অবস্থায় বেলে ধনেপাতাটা দেবেন না। আপনারা দেবেন যখন কুলচা একেবারে রেডি হয়ে আসবে, ঠিক সেই সময়তে ধনেপাতাটা দেবেন, তাহলে এই যে গ্রিন ভাবটা বজায় থাকবে। কুলচা কাঁচা অবস্থায় ধনেপাতাটা দিলে এই যে কালো কালারের হয়ে যাবে ধনেপাতাটা। সো এই ছোট্ট ট্রিক্সটা একটু ফলো করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।